15ই আগস্ট আমার গন্তব্য ছিল লাটপাঞ্চার। বৃষ্টির বাধা না মেনেই চলে গিয়েছিলাম। যদিও কপাল সহায় ছিল, বৃষ্টি আমাকে আর ভোগায়নি। বর্ষায় দার্জিলিংয়ের পাহাড় যেন এক অপরূপ সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়ায়। দেখা যাক এখানে এই আগস্ট মাসে কোন কোন পাখি দেখতে পারি। তার আগে এখানকার একটা প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। আমি এখানে লাটপাঞ্চারে হর্নবিল নেক্সট হোমস্টেতে ছিলাম। ডেসক্রিপশনে হোমস্টের ফোন নম্বর দেওয়া থাকলো এবং আমার গাইড পঙ্কজজির ফোন নম্বরও ডেসক্রিপশনে দেওয়া রইল। এটি আমার থাকার ঘর, 3টে বেড রয়েছে, আর এটি হলো বাথরুম। এটা আগস্ট মাস, 16ই আগস্ট 2025। যদি এটা পাখি দেখার জন্য আদর্শ সিজন নয়, তবু দেখা যাক এখানে কী কী পাখি এই অফ সিজনে দেখা যায়। প্রথম দিন লাটপাঞ্চারে বার্ডিং করার পর দ্বিতীয় দিন বার্ডিংয়ের জন্য বেরিয়েছিলাম সেঞ্চালে। চলুন দেখি সেখানে কী কী পাখি দেখতে পেয়েছি।
রংটাউন যাওয়ার পথে কখনো ঝর্ণার জলবাহিত নদী অতিক্রম করছি, আবার কখনো পাগলাছড়া ঝর্ণা দেখে মুগ্ধ চোখে দাঁড়িয়ে আছি। দার্জিলিংয়ে যাওয়ার কথা যারা ভাবছেন তাদের জন্য আমি বলবো একটি দূরবীন সাথে রাখুন। প্লাস্টিক জাতীয় কোনো কিছু ডাস্টবিনে ফেলুন। জোরে মিউজিক সিস্টেম বাজাবেন না, এতে এখানকার বসবাসরত জীবজন্তুদের প্রবলেম হয়। তারা তাদের মধ্যে কমিউনিকেশনের সমস্যায় পড়ে। প্রকৃতিকে অনুভব করতে যাচ্ছেন যখন মন ভরে এখানকার প্রকৃতিকে অনুভব করুন। শুনতে পারবেন প্রকৃতি সে তার নিজস্ব গানের মধ্যে দিয়ে আপনাকে মুগ্ধ করা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে শুধু পাখির বৈচিত্র্যই চোখে পড়ার মতন ছিল না, ছিল গাছপালা থেকে শুরু করে পোকামাকড় সবকিছুতেই যেন অপরূপ বৈচিত্র্যের ছোঁয়া বিদ্যমান। চতুর্থ দিন বাড়ি ফেরার সময় লাটপাঞ্চারকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা দিলাম।